আজকে হঠাৎ করেই আমার মেয়েদের মনে হলো বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। বাসায় আগের রান্না করা ভাত ছিল, সেটা ফ্রিজে তুলে রেখে ভাবলাম না, আজকে মেয়েদের কথার মতোই বিরিয়ানি রান্না করি। তাই বিরিয়ানি রান্না করা শুরু করে দিলাম। আসলে একটা কথা জানো, আমরা সবাই ভাবি আজ না কাল করব, কাল না পরশু করব, কিন্তু সত্যিটা হলো আমরা কেউ জানি না কালটা আমাদের জন্য আছে কিনা। আজ যে ইচ্ছেটা হচ্ছে সেটা যদি সাধ্যের মধ্যে থাকে তাহলে আজই করে ফেলো, কারণ কাল যদি সুযোগ থাকে তখন হয়তো ইচ্ছে থাকবে না, আর ইচ্ছে থাকলেও হয়তো সেই সময়টাও থাকবে না। জীবনটা খুব অদ্ভুত না? কারোর কাছে অনেক টাকা আছে কিন্তু শান্তি নেই, আবার কারোর কাছে শান্তি আছে কিন্তু টাকার অভাব, কারোর সামনে অনেক খাবার কিন্তু খাওয়ার শক্তি নেই, আবার কেউ কেউ আছে যাদের প্রচন্ড ক্ষুধা কিন্তু খাবারটাই নেই। এসব কেন হয় জানো? আমার মনে হয় এটা আমাদের জীবনের একটা পরীক্ষা। এটা উপরওয়ালা বলতে পারে, তুমি যাকে আল্লাহ, ভগবান, ঈশ্বর বা গড বলো না কেন, তিনি আমাদের সবাইকে কোনো না কোনো জায়গায় একটু অপূর্ণতা দিয়েই রেখেছে দেখার জন্য। বা আমরা কি ধৈর্য রাখি নাকি সব দোষ তার উপরই চাপাই। অনেক সময় আমরা ভাবি কেন আমার সাথেই এমনটাই হয়, কিন্তু হয়তো এরই ভিতরে কোনো শিক্ষা লুকিয়ে থাকে। আমি সেদিন একটা ঘটনা শুনলাম। একজন আপু অনেক কষ্ট করে তার পেজ বানিয়েছিলেন, মনিটাইজেশনও পেয়েছিলেন, কিন্তু ভিউ কম বলে ফলোয়ার বাড়ানোর আশায় একজনকে পেজের দায়িত্ব দেয়, আর সেই মানুষটাই তার সাথে প্রতারণা করে পুরো পেজটা নিয়ে যায়। ভাবতে পারো কত কষ্টের জিনিস এক মুহূর্তে হারিয়ে গেল। তাই সবাইকে একটা কথাই বলবো, নিজের পরিশ্রমের জিনিস কখনোই অন্যর হাতে পুরোটা তুলে দিও না। ধৈর্য ধরো, সময় লাগলেও নিজের মতো করে এগিয়ে যাও। ভিউ, ফলোয়ার সব আসবে, কিন্তু যদি একবার বিশ্বাস ভেঙে যায় সেটা আর সহজে ফিরে পাওয়া যাবে না। কারণ হাজারটা পরীক্ষার পরেও ভগবান কিন্তু আমাদের একা ফেলে দেন না। তাই আজকের এই ছোট্ট বিরিয়ানির আয়োজনটা শুধু খাওয়ার জন্য নয়, নিজেকে একটু ভালো রাখার জন্য। তোমাদেরও যদি আজ কিছু করতে ইচ্ছে করে, ছোট হোক বা বড় হোক, সেটা আজই করে ফেলো, কারণ জীবনটা কারোর জন্য অপেক্ষা করে না। অনেক কথা বলে ফেলেছি, এখন আমার মেয়েদের পছন্দের খাবার এনে দিয়েছি। কেমন হয়েছে আমার মেয়েকে জানতে বলা হলে মেয়েটা কি বললো দেখুন।